হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সিলোটি ইংলিশ। আমার নাম তাজির আর আজকের ভিডিওর মাঝে আমরা দুইটা বহুত ইন্টারেস্টিং টপিক লইয়া ডিসকাস করবো। এক নম্বর টপিক হইল ইজ ল্যাঙ্গুয়েজ জাস্ট এ মিডিয়াম অফ কমিউনিকেশন। আমরা ভাষার স্কোপ কিন্তু অতখানি লিমিটেড নি যে আমরা একমাত্র ভাষার থ্রু দিয়া আমরা মনের ভাব প্রকাশ করি বা আমরা দৈনন্দিন জীবনের যেটা কার্য আছে অতার ব্যাপারে আমরা আইডিয়াজ শেয়ার করি, এক্সচেঞ্জ করি, নাকি তা ভাষার স্কোপ আরও বড়। আর দ্বিতীয় প্রশ্ন যে গইল ভাষা কি তার নিজে নিজেও নাই ওই যায়নি একটা কালচার তাকিয়া, একটা পপুলেশন তাকিয়া, নাকি তা এর মাঝে কিছু ল্যাঙ্গুয়েজ পলিটিক্সও ইনভলভড আছে। তো আমরা ওই জিনিসটা বোঝার চেষ্টা করবো ইন টার্মস অফ পোস্ট কলোনিয়াল থিওরি। আমরা কয়েকজন থিওরিস্টর আইডিয়া যেটা দেখবো আর ওটারে ট্রাই করে দেখবো যে যদি আমরা সিলেটি ল্যাঙ্গুয়েজের এভলিউশনের ক্ষেত্রে সিলেটি ল্যাঙ্গুয়েজ যে একটা আজকে একটা স্পিচ ল্যাঙ্গুয়েজ হইয়া বোয়া, তার যে কোনো স্ক্রিপ্ট নাই, এই ব্যাপারে যদি আমরা ও পোস্ট কলোনিয়াল থিওরিতে অ্যাপ্লাই করি দেখিতে আমরা একটা নতুন পার্সপেক্টিভ ফাইমুনি ওগুলো আজকেও ডিসকাস করবো। তো ভাষার কথা চিন্তা করলে ভাষা একটা ল্যাঙ্গুয়েজ একটা ওয়ান্ডারফুল ইনস্ট্রুমেন্ট অফ হিউম্যান বিংস। আমরা ভাষার থ্রুতে বিভিন্ন ধরনের আইডিয়াস, বিভিন্ন ধরনের কনসেপ্টস, বিভিন্ন ধরনের থটস যেটা আছে, অপিনিয়ন্স যেটা আছে ওটা আমরা শেয়ার অ্যান্ড কমিউনিকেট করতে পারি। কিন্তু ভাষার লগে আরও একটা ইম্পর্টেন্ট জিনিস আছে যে একজন মানুষের এথনিসিটি, একজন মানুষের কালচার ওগিয়েও বহু ধরনের বড় রোল প্লে করে। যেমন একটা হরুতা যখন হরুতে কি বড় হয়, ফার্স্ট তার পয়েন্ট অফ কন্ট্যাক্ট হলে তার মা বাবা বা তার ফ্যামিলি মেম্বার্স যারা আসেন অত থেকে হে ভাষা শিখে এবং হওয়া স্টার্ট করে। কিন্তু ধীরে ধীরে যে যখন বড় হয় তখন যে একটা লিঙ্গুইস্টিক এনভায়রনমেন্ট তার সাইডে বাই আছে, যেগুলোর মাঝে বহুত কিছু ইনভলভ আছে, যেমন সোসাইটি ইনভলভ আছে, যেমন এথনিসিটি ইনভলভ আছে, যেমন কালচার ইনভলভ আছে, যেমন আইডেন্টিটি ইনভলভ আছে। তো ও সমস্ত জিনিসে মিলিয়া একজন মানুষের ভাষা তৈরি হয়। তে ভাষার স্কোপ খালি যে বাবর আদান প্রদান এগুলো নাই, বাব কোন জায়গাতে কি আর আদান প্রদান কোন জায়গাতে কি আর এগুলো দেখতে লাগবো। এখন মাতই লগিয়া যে রিসার্চের মাঝে দেখা গেছে যে ভাষা একটা যেটা আমি কইছি একটা পাওয়ারফুল টুল আইডিয়াজ এক্সপানশন করার লাগিয়া, ভাষা একটা ওয়ান্ডারফুল টুল সাইন্টিফিক ডেভেলপমেন্টের লাগিয়াও হয়। কিন্তু কিছু ক্ষেত্রে দেখা গেছে যে ভাষার বিস্তারও হয়, আবার কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে যে ভাষা আস্তে আস্তে সীমিত হয়ে যায়, যেগুলো আমরা সিলেটি ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে হয়তো কোনো না কোনো একটা জায়গাতে আমরা হয়তো অ্যাপ্লাই করিয়া রিসার্চ করতাম পারি, দেখতাম পারি ওয়েদার ইট ইজ হ্যাপেনিং ইন টার্মস অফ সিলেটি ল্যাঙ্গুয়েজ অর নট। তো এগুলো লগিয়া প্রশ্ন নম্বর একর উত্তর কিতা ভাষা একমাত্র থটস অ্যান্ড ওপিনিয়ন্স আদান প্রদানের একটা মিডিয়া, স্কোপ বহুত বড়। সেকেন্ড প্রশ্ন যে গইল গিয়া ভাষার কি তার নিজের একটা বিহেভিয়ার আছে নি, কিতা হ্যাঁ নিজে নিজে এক্সপ্যান্ড হয়নি, নিজে নিজে শ্রিঙ্ক হয়নি, নিজে নিজে পাওয়ারফুল হয়নি, না নিজে নিজে উইক হয়ে যায়নি। ইজ ইট অনলি বিকজ অফ দ্য স্পিকার্স অফ দ্য ল্যাঙ্গুয়েজ? যেন আমরা সিলেটি স্পিকার, আমরা লাগিয়াও আইজ সিলেটি একটা সত্য ভাষা হইয়া বই রয়েছে, কিতা লাগে আমরা তো কোনো ইনিশিয়েটিভ লইছি না অ্যাজ এ লিঙ্গুইস্টিক পপুলেশন, নাকি তা এর মাঝে পলিটিক্যাল ফ্যাক্টরসও আছে। ও জিনিসটা আজকে বুঝার লাগিয়া আমরা কিছু পোস্ট কলোনিয়াল আইডিয়াস যেটা আছে, পোস্ট কলোনিয়াল থিওরি যেটা আছে ওটারে অ্যাপ্লাই করবো ইন জেনারেলি ইন ল্যাঙ্গুয়েজ। আর তার বাদে আমরা দেখার চেষ্টা করবো যে সিলেটির ক্ষেত্রে কিতা ও জিনিসটা ওইসে নি বা ওইসে না, না কিতা সিলেটি ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে অন্যান্য আইডিয়াসও অ্যাপ্লাই করা যাইতে পারে। পোস্ট কলোনিয়াল আইডিয়া যেগুলো আছে ইন টার্মস অফ ল্যাঙ্গুয়েজ অর পলিটিক্স অফ ল্যাঙ্গুয়েজ, কি মানে গবেষণা করে যে কিলা কলোনিয়াল হিস্ট্রি যেটা আছে, কলোনিয়াল পাওয়ার যেটা আছে, ইতাই কিলা ল্যাঙ্গুয়েজের একটা পাওয়ার স্ট্রাকচার হিসাবে, একটা আইডেন্টিটি হিসাবে, একটা কালচারাল ডমিনেশন ওভার আদার ল্যাঙ্গুয়েজেসের উপরে কিলা ইতাই একটা ল্যাঙ্গুয়েজের টুল বানাইয়া ব্যবহার করছিলাম। গিয়ে ওখানেও স্টাডি করে যে কিলা কিছু ল্যাঙ্গুয়েজের কলোনিয়াল পাওয়ার যেটা আছে এটাই মার্জিনালাইজ করে দিয়েছে, কিছু কিছু ক্ষেত্রে তো ইরেজ করে দিয়েছে, নাই করে দিয়েছে, আর কিছু কিছু ল্যাঙ্গুয়েজে এক্সপান্ড করছে, বিস্তার করছে। তো কিছু ইন্টারেস্টিং আসপেক্ট যেটা আছে যেগুলো ল্যাঙ্গুয়েজ পলিটিক্সের লগে বা পোস্ট কলোনিয়াল লিঙ্গুইস্টিক স্টাডিজের লগত কানেক্টেড আইডিয়াস যেটা আছে, এটা একটা হইল গিয়া লিঙ্গুইস্টিক ইম্পেরিয়ালিজম, বা আপনি কইতে পারেন যে ভাষাগত সাম্রাজ্যবাদ। যেমন কিছু কলোনিয়াল পাওয়ার্স আছে যেমন ব্রিটেন, ফ্রান্স, স্পেন, তারা বহুত ক্ষেত্রে দেখা গেছে যে তারা ল্যাঙ্গুয়েজের ডমিনেন্ট মিডিয়াম হিসাবে ইউজ করেন কোন জায়গা অ্যাডমিনিস্ট্রেশনও, এডুকেশনও, কালচারও তারা ইন্টারপোলেট করেন তারা ল্যাঙ্গুয়েজে। এবং কিছু ক্ষেত্রে দেখা গেছে যে ও কারণে যে অন্যান্য ল্যাঙ্গুয়েজ যেটা আছে, যেটা স্মলার ল্যাঙ্গুয়েজ আছে ওর ল্যাঙ্গুইস্টিক কমিউনিটিস যেটা আছে, তার আইডেন্টিটি যেহেতু ল্যাঙ্গুয়েজ জার্গি আস্তে আস্তে, ওটাকে তার আইডেন্টিটিও আস্তে আস্তে মানে শ্রিঙ্ক হয়ে যায়।
ল্যাঙ্গুয়েজ পলিটিক্সর আরেকটা দিক যেগুলো এগুলো গিয়া ল্যাঙ্গুয়েজ রে ভাষারে কিলা অ্যাজ এ টুল অফ পাওয়ার হিসাবে ইউজ করা হয়, ক্ষমতার কারণে ল্যাঙ্গুয়েজ রে কিলা ইউজ করা যায়। ল্যাঙ্গুয়েজ রে হিস্টোরিক্যালি দেখা গেছে এবং যেগুলো আপনার পোস্ট কলোনিয়াল লিঙ্গুইস্টিক থিওরিজ যারা দিছেন তান স্টাডি করেন যে ল্যাঙ্গুয়েজ রে কিলা ইউজ করা হয় টু কন্ট্রোল নলেজ, আপনার জ্ঞানরে কন্ট্রোল করার লাগিয়া, গভর্নেন্সরে কন্ট্রোল করার লাগিয়া এবং সোশ্যাল হায়ারার্কি যেটা আছে ওটারে কন্ট্রোল করার লাগিয়া কিলা ল্যাঙ্গুয়েজে ইউজ করা হয়। তো যেটা আমি আগে কইছিলাম যে ইন্ডিজিনিয়াস ল্যাঙ্গুয়েজ যেটা আছে কিছু ল্যাঙ্গুয়েজের সাপ্রেস করে দেওয়া হয় আর একটা ভাব আনা হয় মানুষের মনের মাঝে যে এই ল্যাঙ্গুয়েজ ইনফেরিয়র দেবা এগুলো রেস্ট্রিক্টেডলি তুমি ইউজ করতে পারবা। যেমন আমরা সিলেটি ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে আমরা ওরকম একটা আইডিয়া আমরা ভাবি বা আমরা একটা পারসেপশন ওলা একটা আছে আর কি। সো কালচারাল হেজিমনি বা আপনি চিন্তা করেন যারা যারা পোস্ট কলোনিয়াল থিঙ্কার্স আসলা কিছু আইডিয়াস যারা দিছেন তার মাঝে কিছু প্রমুখ নাম হইল গিয়ে আপনার ফ্রান্স ফ্যানন, যেমন চিনুয়া আচেবে, যেমন এডওয়ার্ড সাইড। তো এরা আরও এবং তার লগে আরও থিঙ্কার্স আছেন যারা এই ব্যাপারে বহুত ইন্টারেস্টিং এবং রিচ থিওরিটিক্যাল আইডিয়াস দিছই এবং ইতালিয়া তেনে বহুত গবেষণা করছে। সো আমরা এখন যদি ব্রিটিশ এবং তারা ল্যাঙ্গুয়েজ পলিটিক্সের কথা লিয়ে চিন্তা করি তো দেখা যায় যে ব্রিটিশরা যে তার কাছে বহুত ধরনের টুলস আছিল, নট অনলি দিস ল্যাঙ্গুয়েজ টুল বাট বহুত ধরনের টুলের ভিতরে একটা টুল আছিল ল্যাঙ্গুয়েজ। এবং তারা বেসিক্যালি ইন্ডিয়ারে রুল করছিল থ্রু লিঙ্গুইস্টিক হেজিমনি বা যেগুলি আপনি কইতে পারেন সাংস্কৃতিক আধিপত্য। এবং ইগো কিলা করছিল তারা কিছু ল্যাঙ্গুয়েজরে তারা অ্যাডমিনিস্ট্রেশনের লাগিয়া অ্যাকসেপ্ট করে লিয়েছিল আর কিছু ল্যাঙ্গুয়েজে তারা বাকি ল্যাঙ্গুয়েজ যেটা আছে এটারে তারা সাইডলাইন করে দিচ্ছে। স্পেশালি আপনি 19th সেঞ্চুরি যদি শুরু পায় দেখুন তখন দেখবা যে বাংলারে খুব প্রমোট করা হয়েছিল বিকজ অফ ইট স্ট্রং লিটারেরি ট্রেডিশন, প্রিন্টিং প্রেসও আসলো এবং এলিট সাপোর্ট আসলো, যেমন অভিজাত গোষ্ঠী যারা আসলা এরা তা মানে বাংলারে সাপোর্ট করতা ইন কলকাতা অ্যান্ড ইন ঢাকা। তো আপনি যদি কানেকশন বানাইন এই ব্যাপারের তখন দেখবা যে ফোর্ট উইলিয়াম কলেজ যেগুলো 1800 লর্ড উইলসলি এস্টাবলিশ করছিলা ইগিয়ে একটা বহুত স্ট্রং কি রোল প্লে করছে কিতা ব্যাপারে যে বাংলারে কিলা স্ট্যান্ডার্ডাইজড করা যায়, বাংলারে কিলা ইনস্টিটিউশনালাইজ করা যায়, যেগুলো ইউজ করিয়া ব্রিটিশরা মানে অফিসিয়ালসরে ইনভলভ করছেন যারা বেঙ্গল রিজন রে অ্যাডমিনিস্টার করতে পারে, বেঙ্গল রিজনের উপরে যারা তার গভর্নেন্সটারে যাতে তারা একটা মানে প্রতিপত্তি পাইন ও ব্যাপারে তারা ইউজ করছিলাম। আর ও প্রসেসের মাঝে গিয়া দেখা গেছে যে সিলেটি বা এই ধরনের যেটা ল্যাঙ্গুয়েজ আছে যেটা বহুত মানুষে ব্যবহার করে আর যেটার একটা অফিসিয়াল স্ক্রিপ্ট এই সময় খুব একটা স্ট্রং অফিসিয়াল স্ক্রিপ্ট এস্টাবলিশড হয়েছে না। যেমন সিলেটের ক্ষেত্রে তো একটা আসলো অলরেডি নাগরিক স্ক্রিপ্ট যেগুলো প্রমোট করা হয়েছে না আর যেগুলো ধীরে 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 গভর্নেন্সত তাকিয়ে আস্তে আস্তে এগুলি ইনভিজিবল করে দেওয়া হয়েছে, অদৃশ্য করে দেওয়া হয়েছে। আমি শুধু সিলেটের কথা কইয়ার না, এই ক্ষেত্রে আপনার অন্যান্য ল্যাঙ্গুয়েজ যেটা আছে এটার ক্ষেত্রেও সেম ঘটনা ঘটেছে, তারও সেম ভাগ্য সেমও আছে। এখন আমরা যদি যে বাঙালি অভিজাত গোষ্ঠী যেগুলো আছে তারা কথা যদি আমরা চিন্তা করি তে প্রশ্ন হইল যে কিতার লাগিয়া ব্রিটিশে বাংলারে একটা এলিট ল্যাঙ্গুয়েজ হিসাবে ইউজ করলো ইনস্টেড অফ মাস ল্যাঙ্গুয়েজ। একবার চিন্তা করলে বাবা যায় যে আচ্ছা তো অন্যান্য ভাষার স্পিকার্স তো বহুত বেশি আসলে পপুলার ল্যাঙ্গুয়েজ দিয়ে কিতার লাগে ব্রিটিশে সিলেক্ট করলো না আর এখানে বেঙ্গলের ইনস্টিটিউশনালাইজ করলো, বেঙ্গলের উপরে এখানে তারা ওয়ার্ক করলা, অন্যান্য ল্যাঙ্গুয়েজের উপরে এখানে তারা ওয়ার্ক করলা না। তো এই পয়েন্ট অফ ভিউ থেকে আমরা দেখলে একটা থিওরি আমরা ডিসকাস করতাম পারি যেগুলোকে গ্রামশিস থিওরি অফ হেজিমনি বা গ্রামশির যে কালচারাল যে আধিপত্য সাংস্কৃতিক আধিপত্যের উপরে তাই যে মাতিয়ে গেছে। সো গ্রামশি একজন ইটালিয়ান মার্কসিস্ট থিওরিস্ট আসলা, তাই ফিলোসফারও আসলা, তাই পলিটিশিয়ানও আসলা। সো লেট 18th সেঞ্চুরি অ্যান্ড আর্লি 19th সেঞ্চুরি তাই কিছু থিওরি দিয়ে গেছেন। যেমন এই থিওরির ক্ষেত্রে তাই মাতিছেন যে কিলা রুলিং ক্লাসে পাওয়ার মেনটেন করে খালি ফোর্স দিয়া নাই, রুলিং ক্লাসে পাওয়ার মেনটেন করে এবং কালচার অ্যান্ড ইন্টেলেকচুয়াল আইডিয়াস যেটা আছে এটারে মেনটেন করে নট বাই ফোর্স অনলি বাট অলসো বাই ল্যাঙ্গুয়েজ। তো যেমন বাংলার ক্ষেত্রে হয়েছে যে কিছু সংখ্যক স্মল এডুকেটেড যে বেঙ্গলি অভিজাত গোষ্ঠী আছে তানরে প্রমোট করিয়া কিলা ব্রিটিশে একটা লয়াল ক্লাস অফ অ্যাডমিনিস্ট্রেটর বানাইছিল আর যারা মানে ও আইডিয়াটারে প্রপাগেট করছেন, যারা ও আইডিয়াটারে বিস্তার করছেন যে বেঙ্গলি ইজ দ্য ল্যাঙ্গুয়েজ অফ এডুকেশন অ্যান্ড গভর্নেন্স। আপনার
এই ক্ষেত্রে আমরা দেখি যে ইংলিশের ক্ষেত্রেও ও জিনিসটা হয়ে গেছে যে আপনি যদি ইংলিশ জানেন দেন ইউ আর এডুকেটেড, আমরা একটা সোশ্যাল স্কেল একটা হয়ে গেছে আমরা এই ব্যাপারে নিয়ে। তো আপনি চিন্তা করে দেখুন কত ইন্টারেস্টিং এই ব্যাপারটা। তো ও যে আইডিয়া যেটা আছে ও গিয়ে একটা হইতে পারেন আপনি লিঙ্গুইস্টিক ক্যাপিটাল দিছে, যেন বেঙ্গলি স্পিকার যদি আপনি হইন বা বেঙ্গলি যদি আপনি জানতে পারেন দেন ইউ হ্যাভ মোর অ্যাক্সেস টু জব অ্যান্ড আপনি ইনফ্লুয়েন্সিয়াল হইতে পারবা। অ্যান্ড ধীরে ধীরে ও প্রসেসের মাঝেও আপনি দেখতে পারেন যে কিলা সিলেটের মতো ল্যাঙ্গুয়েজ যেটা আছে এটা আস্তে 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 মার্জিনালাইজ হয়ে গেছে, এটা আস্তে আস্তে সাইডলাইন হয়ে গেছে। তো এই কনটেক্সটও আপনি যদি ব্রিটিশ কলোনিয়াল পিরিয়ডর যেটা ডিভিশন হয়েছিল, যেমন 1905 যে ডিভিশন হয়েছিল বিটুইন ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড ইস্ট বেঙ্গল, এবং তার লগে আপনি যদি 1906, 1911, 1937, 1947 যেটা যেটা ডিভিশন হয়েছিল, এই সমস্ত জিনিসটা যদি আপনি দেখেন তে পোস্ট কলোনিয়াল যে থিওরির কথা আমি কইয়ার বা পোস্ট কলোনিয়াল আইডিয়া যেগুলোর কথা আমি কইয়ার আপনি এগুলো কানেক্ট করতে পারবা। তো এখন আমরা যদি হো প্রশ্নের মাঝে আবার ঘুরিয়ে যাই, তো খেনে ব্রিটিশে বাংলারেও চুজ করলো, খেনে আদার মাস লিঙ্গুইস্টিক কমিউনিটি যেটা ভাষাত মাতে, যেমন বড় একটা পপুলেশনে যে ভাষাত মাতে অন্তকে একটা ভাষা কেটে লাগে সিলেক্ট করলো না, কারণ বাংলার লগে একটা প্রেস্টিজ ইস্যু কানেক্টেড আছে। হয়তো তারা এগুলো আগে থেকে একটা আন্দাজ করে লইছেন, না হইলে তারা বাংলারে এমনভাবে একটা স্ট্রাকচার করছেন, এমনভাবে একটা সোশ্যাল অ্যাডভার্টাইজমেন্ট বাংলার করছেন যেগুলোর মাঝে বাংলার লগে একটা প্রেস্টিজ বা একটা আইডিয়া কানেক্ট করে দেওয়া হয়েছে যে এগুলো যদি আমি শিকিলাইতে আমি এলিট গ্রুপের লগে ইনক্লুড হইব, বা এগুলো যদি আমি শিকিলাইতে আমি একটা একটা প্রিভিলেজ পাইব সোসাইটির মাঝে। তো দেখুন আপনি কিলা ল্যাঙ্গুয়েজের একটা সোশ্যাল কন্ট্রোল বা সোশ্যাল পারসেপশনরে চেঞ্জ করার লাগিয়া ইউজ করা হয়েছিল। তো অবভিয়াসলি যেহেতু অভিজাত গোষ্ঠী বা এলিট গ্রুপে ইউজ করতে হতো, অটোমেটিক্যালি মাস যেগুলো আছে কমন পিপল যারা আছেন তারা তো এই ল্যাঙ্গুয়েজের রেসপেক্ট করবো। তো এখানেও হাসা যে ব্রিটিশ রুল তো একসময় এন্ড হয়েছে, ব্রিটিশ কলোনিয়ালিজমের একসময় শেষ হয়েছে, কিন্তু তার বাদেও যে এই যে হায়ারার্কি যেগুলো আসলো, এই যে ট্রেডিশন যেগুলো আসলো, এগুলো এখনো পর্যন্ত আমরা দেখতাম পারি যে কিলা দি আইডিয়া অফ ডায়াগ্লোসিয়া, যেগুলো আমি আমার ও ভিডিও ডিসকাস করছিলাম, কিলা আইডিয়া অফ ডায়াগ্লোসিয়া আমরা ই থিওরির মাঝে এই সোশ্যাল কনটেক্সটও আমরা ইউজ করতে পারি, এবং কিলা বেঙ্গলির একটা হাই ভ্যারাইটি একটা প্রেস্টিজ ভ্যারাইটি হিসাবে দরিয়ে নিছে আমরা সিলেটি পপুলেশনে, এবং আমরা যে সিলেটি মাত আছে এগুলো একটা লো ভ্যারাইটি হিসাবে দরিয়ে নিছে। এবং ওটাও রিজন যে ফর্মাল সেট আপও সবসময় আমরা একটা টেন্ডেন্সি দেখা যায় আমরা শুদ্ধ বাংলাতে মাতিতাম। তো এখন প্রশ্ন হইল হোয়াট ইজ দ্য ওয়ে ফরওয়ার্ড। তো যেহেতু ডিজিটাল এইজ দেখা গেছে যে বিভিন্ন জনে আপনার সিলেটি নাগরিক স্ক্রিপ্ট নিয়ে বিভিন্ন ধরনের চর্চা চালাইতরা, তার লগে একটা যে হিস্টোরিক্যালি যে একটা মার্জিনালাইজেশনের যে একটা প্রসেস হয়েছে ও প্রসেসের এগেনস্টেও বহুতে মাতিতরা একাডেমিয়া আর পলিটিক্সও বা ডেইলি লাইফও। তো কিছু ক্ষেত্রে এই মাতো চলে যেন কিতা সিলেটিরে একটা সেপারেট ল্যাঙ্গুয়েজ হিসাবে দরিয়ে নেওয়া হইতো নি, না সিলেটিরে একটা বাংলার উপভাষা হিসেবে দরিয়ে নেওয়া হইতো না, কিছু মানুষের যেগুলো মনে করেন যে বাংলা একটা ডিফর্মড ফরম্যাট অফ স্ট্যান্ডার্ড বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, উইচ I don't accept at all. তো আজকের ভিডিওতে আমরা দেখলাম যে কিলা language is power. It's not only a medium of communication, mere communication. It's not only a medium of expressing ideas and thoughts and opinions and all. It is also a tool which can be used by people obviously who are in power and এগুলো কিলা ইউজ করিয়া কিছু ল্যাঙ্গুয়েজের প্রমোট করা যাইতে পারে, প্রেস্টিজ প্রিভিলেজ এটসেট্রা ওগুলোর লগে অ্যাসোসিয়েট করিয়া বাকি ল্যাঙ্গুয়েজের সাইডলাইন করিয়া দিতে লাগে। তো ভাষা নিয়ে সচেতনতা যে আমার আইডেন্টিটি কিতা, হোয়াট ইজ মাই আইডেন্টিটি অ্যান্ড হোয়াট ইজ দ্য হিস্ট্রি অফ মাই ল্যাঙ্গুয়েজ, ও জিনিসটা জানা বহুত উচিত ইন টার্মস অফ কন্টিনিউইং দিস লিঙ্গুইস্টিক হেরিটেজ ফর দ্য কামিং জেনারেশন। আর ইন দিস কেস আমার মনে হয় যে সিলেটি একটা বহুত ইন্টারেস্টিং ভাষা, বহুত ইনসাইটফুল অ্যান্ড বহুত বিউটিফুল একটা ল্যাঙ্গুয়েজ, যেগুলি অ্যাকচুয়ালি ইনভাইট করে যে আপনারা আইন আমার হলিয়া রিসার্চ করেন, আমার হলিয়া দেখেন আমি কিলা আসি, কিলা চলিয়ার আমার সার্ভাইভাল স্ট্র্যাটেজি কিতা, দৈনন্দিন জীবনে আমার কিলা ব্যবহার করা হয়। তাই আমার মনে হয় আরও বেশি রিসার্চ হওয়া দরকার এই ধরনের সিলেটি বা তার সঙ্গে রিলেটেড যেটা ভাষা আছে তারা লইয়া। আজকের লাগে অতখানো। আপনি যদি আমার ভিডিওরে ভালো লাগছে তাই আপনি ডেফিনেটলি লাইক শেয়ার সাবস্ক্রাইব করবা, আপনার বন্ধু বান্ধব যারা আছেন তার লগে শেয়ার করবা। আর আপনার যদি কোনো ইনপুট থাকে, কোনো অপিনিয়ন থাকে, কোনো আইডিয়াস থাকে যেগুলো আপনি শেয়ার করতে চান, প্লিজ ডু দ্যাট ইন মাই কমেন্ট বক্স। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। সি ইউ এগেন ইন অ্যানাদার সিলোটি ইংলিশ ভিডিও।